লা লিগায় রিয়াল মাদ্রিদ হারার পরে এখন তাদের ফোকাস বায়ার্ন, পিএসজি, লিভারপুল আবারও লড়াই, বার্সেলোনার মহরণ, আর্সেনালের অস্বস্তি, সব কিছু মিলিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো। চলুন দেখে আসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রেডিকশন অ্যান্ড কন্টেস্ট। চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ বায়ার্ন মোটামুটি ২৭ বার হচ্ছে মুখোমুখি হয়েছে। রিয়াল মাদ্রিদ অনেক এগিয়ে। চলুন দেখে আসি চ্যাম্পিয়ন্স লিগের লাইন আপ। দেখলে মনে হবে রিয়াল মাদ্রিদ স্বস্তিতে আছে, যেহেতু তাদের সেন্টার ব্যাক মিলিতাও ফিরে এসেছে। মিডফিল্ডে শোয়ামেনি, বেলিংহাম থাকবে। আর হচ্ছে বায়ার্নের দুর্বলতা জায়গা নেই, সম্ভবত কেনের বিষয়টা এখনও কনফার্ম না, হয়তো বা কেন থাকবে না। তবে মোটামুটি যেহেতু খেলা চ্যাম্পিয়ন্স লিগ, যেহেতু খেলা বার্নাবিতে, তার মানে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে অবশ্যই ফেভারিট। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ২-১ গোলে বা ৩-২ গোলে বা ১-০ গোলে হলেও রিয়াল মাদ্রিদ জিতবে। এবারের মৌসুমে সব থেকে জমজমাটপূর্ণ যতবার অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা খেলা হয়েছে, প্রতিটা ম্যাচেই জমজমাটপূর্ণ হয়েছে। সেই কোপা দেল রে থেকে শুরু করে কোপা দেল রেতে বার্সেলোনাকে বিধ্বস্ত করেছিল। আমাদেরকে বার্সেলোনার ম্যাচটি হতে যাচ্ছে ব্লকবাস্টার একটি ম্যাচ। এই ম্যাচে কে জিতবে চলুন দেখে আসা যাক এই ম্যাচের প্রেডিকশন। এই ম্যাচের প্রেডিকশন হচ্ছে বার্সেলোনা এই ম্যাচে জিতবে, কারণ বার্সেলোনা চাইবে, যেহেতু তাদের ঘরের মাঠে খেলা, অবশ্যই ব্যবধানে অনেক গোল ব্যবধান রাখতে বা অনেক অ্যাক্টিং করবে। এটাই ব্লকবাস্টার ম্যাচ। আবারও সেই পিএসজি লিভারপুল। এই ম্যাচের প্রেডিকশন করলে দেখা যাবে এই ম্যাচে পিএসজি আমি এগিয়ে রাখবো। পিএসজি এই ম্যাচে ২-০ গোলে জিতবে। ম্যাচ আর্সেনাল আর স্পোর্টিং সিপির মধ্যে। আর্সেনালের বর্তমান পরিস্থিতি অস্বস্তিকর। আর্সেনাল মনে হচ্ছে প্রিমিয়ার লিগে, যদিও তারা অনেক ভালো কন্টেস্টে আছে, কিন্তু লাস্ট এফএ কাপে ম্যান সিটির কাছে বিধ্বস্ত আর্সেনাল খেলতে যাবে স্পোর্টিং সিপির মাঠে। স্পোর্টিং সিপি যে প্রত্যাশা তাদের ছিল না, সেটা তারা বোদোগ্লিমের সাথে শেষ মুহূর্তে যে অবিশ্বাসীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে। তাদের প্রাপ্তি এতটুকুই যে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারছে। তবে এই ম্যাচে ফেভারিট অবশ্যই আর্সেনাল এই ম্যাচে ৩-১ গোলে জিতবে। এই ছিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রেডিকশন অ্যান্ড কন্টেস্ট। আপনি চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আপনার প্রিয় টিমের বা অন্য টিমের প্রেডিকশনটা। ধন্যবাদ।